আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের মুচমুচে খাজা রেসিপি। এই খাজাটি খেতে যে এতটাই মজা, দেখবেন বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ। এবার এখানে দিব লবণ পরিমাণ মতো। এবার লবণটাকে ময়দার সাথে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ডোটাকে আবার ভালো করে একটু মথে নেব। এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি নরম একটা ডো হয়েছে। এবার একটা কাঠের বোর্ডের উপরে আমি কিছু ময়দা ছড়িয়ে দিলাম। এবার ডোটাকে নিয়ে বেলনির সাহায্যে পাতলা করে বেলে নিতে হবে। এই যে এটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়েছি কিছুটা ঘি। এবার ঘিয়ের সাথে 1 চা চামচ ময়দা মিক্সড করে নিব। এই যে ময়দাটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবার বেলে রাখা রুটির উপরে ময়দা আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নেব ভালো করে। সম্পূর্ণ রুটিটার উপরে কিন্তু ভালো করে লাগাতে হবে। এ পর্যায়ে রুটিটাকে হাত দিয়ে ঘুরিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে। এই খাজাটা খেতে যে এতটাই মজা হয়, বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে গেছে। আর এটা বানিয়ে কিন্তু সংরক্ষণও করা যায় বেশ কিছুদিন। রুটিটা কিন্তু ফোল্ড করা হয়ে গেছে। এবার চাকুর সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এভাবে বেলনির সাহায্যে আলতো করে আবার একটু বেলে নিব। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে বেলে রাখা খাজাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে করে দুটো সাইড সমানভাবে ভাজা হয়। দেখুন খাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। খাজাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে চুলা থেকে তুলে নেব। বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার চুলায় অপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চিনি। এবার এটাকে শিরা তৈরি করে নিব। চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার হাত দিয়ে একটু চেক করে নিব। এভাবে হাত দিয়ে চেক করে নেবেন। হাতে যদি সুতোর মতো এরকম লম্বাটে হয়ে যায় তাহলে মনে করবেন শিরাটা হয়ে গেছে। এ পর্যায়ে ভেজে রাখা খাজাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। খাজাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে শিরাটা খাজার গায়ে লাগিয়ে নিব। এই যে খাজাগুলো কিন্তু তৈরি হয়ে গেল। খুব সহজেই তৈরি হয়ে গেল মুখরোচক এই খাজা। এটা কিন্তু একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।